ক্লাস 12 এর পর আমি ল পড়তে চাই, তাহলে ম্যাম আমি ঠিক এখন কি করব, আমার কি করা উচিত ল পড়ার জন্য? কি তুমি এই প্রশ্নের উত্তরটাই খুঁজছো তো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, ল পড়ার জন্য প্রাইভেট গভর্নমেন্ট অনেক কলেজে কিন্তু আছে, বাট তুমি যদি চাও খুব কম খরচে একটা ভালো কলেজে পড়বে, শুধু ল ডিগ্রিটা দিয়ে দেবে এরকম ব্যাপার নয়, তোমার ওয়েল গ্রুমের ব্যাপারটা নজর রাখবে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ ইফ ইউ আর লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো, সিইউ ছাড়াও অনেক কলেজ ইউনিভার্সিটি আছে। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেসও করো যে ম্যাম সিইউতে পড়াটা কি ঠিক হবে? এবার আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, কারণ আমি নিজে বিএলএলবি অনার্স হাজরা ল কলেজ থেকে এবং আমার এলএলএম সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে করা, এবং আমি অনেকগুলো বছর ধরে শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির এন্ট্রান্স বা সেমিস্টার স্টুডেন্টদের যেহেতু পড়ায়, তো আই হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া কোন ইউনিভার্সিটি কোন কলেজে ঠিক পড়াশোনার সিস্টেমটা কিরকম। তো সেক্ষেত্রে যদি তোমাকে আমাকে একটা বেস্ট আইডিয়া দিতে হয়, যদি মনে করছো ইকোনমিক্যালি আমি এতটাও স্ট্রং নয় যে আমি 10, 12, 15 লাখ টাকা খরচা করতে পারবো আমার ল ডিগ্রির জন্য, তাহলে উইদাউট এনি সেকেন্ড থট ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন। অ্যান্ড তারপরেও আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যত বড় কলেজে যাও না কেন, ল একটা এমন সাবজেক্ট যেখানে তোমার নিজের স্ট্র্যাটেজি এবং কিভাবে তুমি পড়াশোনা করছো দ্যাট ম্যাটার্স মোস্ট। Hey everyone, this is Advocate Ritika Datto and I welcome you all to Indian Legal Studies YouTube channel and Facebook page. And আজকের এই ভিডিওতে তোমরা কি জানতে পারবে দেখে নাও। জানতে হবে তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রসিডিওরটা কি। ক্যালকাটা ইউনিভার্সিটি তার 4টে গভর্নমেন্ট প্লাস বাকি প্রাইভেট কলেজ সমেত 14টা কলেজে অ্যাডমিশনের জন্য একটি এক্সাম কন্ডাক্ট করে থাকে, যার নাম CULET, that is Calcutta University Law Entrance Test। এবার দেখো, তুমি প্রাইভেট বা গভর্নমেন্ট যে কলেজে ভর্তি হতে চাও, তোমাকে কিন্তু এই পরীক্ষাটা দিতেই হবে, এটা ছাড়া তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এবং এই পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য তোমাকে বেশ প্রিপারেশন নিতে হবে, সেটা তোমার ইকোনমিক্যাল প্রিপারেশন হতে পারে, সেটা তোমার একাডেমিক প্রিপারেশন হতে পারে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার যদি আমি দেখি 10,000 থেকে শুরু হয়ে 3.5 লাখ টাকা অব্দি ফি স্ট্রাকচার এক্সটেন্ড করে। তো তুমি কোন কলেজে ভর্তি হতে পারছো তার উপর ডিপেন্ড করছে তোমার ফি স্ট্রাকচার কত হবে। যদি ডিটেলে ফি স্ট্রাকচার জানতে চাও তাহলে প্লিজ এই ভিডিওটা দেখো, কারণ এখানে আমি প্রত্যেকটা কলেজের ডিটেল ফি স্ট্রাকচার খুব ভালোভাবে ডিসকাস করেছি। প্রিপারেশনের কথা যখনই আসে তখন প্রথম আসে ইকোনমিক্যাল প্রিপারেশন, কারণ তুমি কোন কলেজে পড়বে তার জন্য তুমি ফিস অ্যাফোর্ড করতে পারবে কি, তোমার ফ্যামিলি তোমাকে ইকোনমিক্যালি মেন্টালি সাপোর্ট করতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা অলওয়েজ আমরা নেগলেক্ট করি। কিন্তু পড়াশোনার প্রিপারেশনের সাথে সাথে এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এইগুলোই তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব থেকে বেশি মোটিভেশন প্রোভাইড করবে। যেরকম ধরো তুমি যদি মনে করো কম খরচে পড়তে চাও, তাহলে হাজরা ল কলেজ তোমার জন্য বিগেস্ট মোটিভেশন, কারণ ওখানে মাত্র 10,000 টাকা তুমি 5 বছর পড়ে ফেলতে পারবে। সো অ্যাপার্ট ফ্রম অল দিস, এবার যে প্রিপারেশন তোমাকে নিতে হবে সেটা হচ্ছে তোমার একাডেমিক প্রিপারেশন, কারণ CULET is having most uncertain and unpredictable exam pattern. তো when it is about academic preparation, তুমি সেলফ স্টাডি করতেই পারো পরীক্ষার জন্য, এবং তার জন্য রেলিভেন্ট হেল্পফুল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। বাট তোমার যদি মনে হচ্ছে একটা ক্লাসের দরকার, গাইডের দরকার, তাহলে তোমাকে জানিয়ে রাখি ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তার সেকেন্ড রাউন্ড ব্যাচ ফর CULET প্রিপারেশন 2025 খুব শিগগিরই স্টার্ট করতে চলে মার্চের 20 তারিখের পর থেকে, এবং যার অ্যাডমিশন স্টার্ট হবে মার্চের দিক থেকে। এবং তুমি এক্ষেত্রে কিন্তু অনলাইন অফলাইন দুটো ব্যাচেরই ব্যবস্থা পাবে। অনলাইনের একটা কমপ্লিট সেপারেট ব্যাচ থাকবে, অফলাইনের একটা কমপ্লিট সেপারেট ব্যাচ থাকবে, দুটোর মধ্যে কিন্তু কোনো মিক্স অ্যান্ড ম্যাচ আপ হবে না, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়াই ILS তুমি কেন ভর্তি হবে? দেখো, খুব কমন ব্যাপার, তুমি যখন এন্ট্রান্সের জন্য ক্লাস করতে আসছো তোমাকে তো পড়ানো হবে, স্টাডি মেটেরিয়াল তো দেওয়া হবে, মক টেস্ট তো দেওয়া হবে, এবং যে ক্লাসগুলো হবে অনলাইনে তার রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে, অফলাইন ক্লাসও সিমিলার ব্যাপার, তোমাকে মক টেস্ট দেওয়া হবে, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, তোমাকে খুব যত্ন সহকারে পড়ানো হবে, এখানে বলার কোনো অবকাশ থাকে না। হোয়াট অ্যাবাউট আফটার মক টেস্ট? তো মক টেস্ট কমপ্লিট করার পর তোমাকে কিন্তু সেগুলোকে রিভিউ করার ব্যবস্থা করা হবে, তুমি চেক করতে পারো কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে এবং সঠিক আনসারটা কি। তো এই সমস্ত কিছু তো হলো। ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে ডিফিকাল্ট পার্ট কি জানো? ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস। তো দেখো, তুমি যদি জুলাই পর্যন্ত ক্লাস করো, মান্থ অফ অগস্ট থেকে তোমার সাথে কিন্তু আমাদের কোনো অফিসিয়াল ক্লাস নেই, বাট তোমার সঙ্গে সম্পর্ক আমার এখানে শেষ হচ্ছে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি তার এন্ট্রান্সটা কন্ডাক্ট করে টোটাল 5টা ফেজে, এবং পুরো অ্যাডমিশন প্রসিডিওরটাই
1.5 মাস ধরে চলে। এই 1.5 মাসে একজন স্টুডেন্টকে প্রচুর আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলতে হয়। তো সেখানে তোমাকে সাপ দেবে একমাত্র ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। ট্রাস্ট মি, বেঙ্গলে যে কেউ পড়াক, যা কিছু করুক, এই সাপ কিন্তু তোমাকে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ দেবে। কয়েকটা বছরে শয়ে স্টুডেন্টের সাথে আমার কনভারসেশন হয়েছে, যেখানে তারা একাডেমিক পারপাসে কোথাও গেছে কিন্তু অ্যাডমিশনের সময় তারা কোনো হেল্প পায়নি, তারা মিসগাইডেড হয়েছে, ফলে অনেকের একটা গোটা বছরও নষ্ট হয়েছে। তো তুমি যদি না চাও যে তোমার মিসগাইডেন্সের জন্য ভালো রেজাল্ট করার পরও, র্যাঙ্ক করার পরও তোমার অ্যাডমিশন না মিস হয়ে যায়, ইউ মে জয়েন ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। বিকজ একটা মাস তোমাদের জন্য যতটা ডিফিকাল্ট টাইম, ইন্ডিয়ান লিগাল স্টাডিজ জন্য তার থেকে বেশি ডিফিকাল্ট টাইম থাকে। কারণ ভাবো, যদি তোমাকে প্রত্যেক দিন অন্তত পক্ষে 60 থেকে 70 জনের সাথে একটা মেয়ার কনভারসেশন করতে হচ্ছে, বা অফলাইন ব্যাচে গিয়ে তোমাকে মিট করতে হচ্ছে, হাউ ডিফিকাল্ট ইট বিকামস। সো দ্যাট ইজ ওয়াই আই ক্যান অ্যাসিওর ইউ যে অ্যাডমিশন পর্যন্ত যতক্ষণ না তুমি ল কলেজে পৌঁছাচ্ছ, ততক্ষণ তোমার রেসপন্সিবিলিটি আমার। শুধু একটাই কন্ডিশন, যেটা বলবো সেটা তোমাকে চেষ্টা করতে হবে শোনার। যখন তোমার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, ইটস অ্যাবসলিউটলি মাইন, আনটিল অ্যান্ড আনলেস তুমি আমি যা বলছি তার উল্টো কাজটা করছো, তাই না? তো এতদূর তো শুনে নিলে, এবার চলো একটা ইন্টারেস্টিং কথা বলি। দেখো, ILS তুমি চুজ করবে, কিন্তু কেন? সেই আনসারটা তোমার কাছে থাকা দরকার, তাই না? চলো এটা জেনে নি। ইন কেস ইউ আর সার্চিং ফর CULT সিলেবাস, দিস লুক লাইক দিস। তো দেখো, এই সিলেবাসটা একটা ডেফিনিট সিলেবাস নয়, কিছু টপিক একেবারে তুলে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি পড়বো, কতদূর পড়বো, কতটা পড়বো। কারণ না তো কোন পার্ট থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেটা তোমাকে সিউ বলে দেবে, না তো ডেফিনেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। আর থেকেও কোনো লাভ হতো না, বিকজ সিউ এক এক বছর এক এক রকম কোশ্চেন করে। 60 মার্কসের ইংলিশ কোথাও, 40% ম্যাথামেটিক্স কোথাও, ভীষণ ডিফিকাল্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইউ নেভার নো কোথা থেকে কি আসবে। এত কিছুর জন্য কি তুমি প্রিপেয়ার করবে? কারণ তোমরা অনেকে আমাকে জানতে চাও, ম্যাম সিইউতে আমি এন্ট্রান্স দেবো লয়ের জন্য, আমাকে একটা বুক বলে দাও কোনটা পড়। তো জানতে চাও তো সিইউ এর জন্য কোন একটা বই পড়তে হবে? ওয়েট, তো দেখো আমার হাতে না সব বই এখনো আঁটেনি। এবার বুঝতে পারছো, কোনো একটা ডেফিনিট বই থাকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিপারেশন সম্ভব নয়, বিকজ এই এক্সাম প্যাটার্নটাই এরকম, তোমাকে সাবজেক্টের উপরে একটা ডেপথ কমান্ড রাখতে হবে। তো এবার তুমি ভাবো, তুমি 4 থেকে 5 মাসের মধ্যে এই এতগুলো বই দেখে কেমন ভয় লাগছে না? এবং শুধু 4 থেকে 5 মাস নয়, 1 বছরেও এগুলো কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়, বাট ইউ ক্যান ডু দিস উইথ আ প্রপার স্ট্র্যাটেজি। এবার সেটা কি তোমাকে সেটা জানতে হবে, অ্যান্ড সেই কাজটাই আমার। বিকজ তোমরা যারা ইন্ডিয়ান লিগাল স্টাডিজে পড়েছো, বা তোমরা যারা টপার স্টক শুনেছো, সবাই একটাই কথা বলেছে, আই হ্যাভ রেফার্ড ম্যামস নোট ফর CULT। কারণ জানো, আমার যা নোটস, আমি একটা বই লিখে ফেলতে পারি, বাট সিউ প্রত্যেক বছর এত বেশি চেঞ্জ করে, প্রত্যেক বছর নোটসে চেঞ্জ করতে হয়, সব কিছু ভেরিয়েবল, কোনোটাই স্ট্যাটিক নয়। তোমার কাজ শুধু পড়া, এবং তোমার জন্য এই এত কিছু থেকে স্টাডি মেটেরিয়াল প্রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব, রেসপন্সিবিলিটি সবটা আমার। নাও তোমাকে আমি আরো একটা রিজন দিয়ে দিলাম CULTর জন্য কেন তুমি ইন্ডিয়ান লিগাল স্টাডিজ জয়েন করবে। বিকজ তুমি হার্ডওয়ার্ক করবে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য, আর সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য হার্ডওয়ার্ক আমার। তোমাকে শুধু পড়তে হবে। যে কোনো একটা বই পড়বো বা ক্ল্যাটের বই পড়ে আমি CULT করে ফেলবো, যারা এই কাজটা করেছে দে হ্যাভ ডান আ ব্লান্ডার, দে হ্যাভ ডান সামথিং রং, যেটা তোমরা অনেক পরে রিয়েলাইজ করতে পারো। বিকজ এই এক্সামটাই এমন যেখানে তোমাকে একটা প্র্যাকটিস ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, এবং যেহেতু কোনো সার্টেনটি নেই সিলেবাস কোশ্চেন প্যাটার্নে, তাই একটু ডিফিকাল্টিজ অ্যারাইজ করে, আদারওয়াইজ নট আ বিগ ডিল। আরেকটা বিষয় নিয়ে না আমি কোনোদিন কথা বলবো এটা ভাবিও নি, কিন্তু এখন কথা না বললেই নয়, বিকজ গার্জিয়ানদের থেকে অনেক সময় র্যান্ডাম আমি একটা কোয়েশ্চেন পাই, আচ্ছা আপনাদের এখান থেকে সিলেকশন হয়, কজন স্টুডেন্ট সিলেক্টেড হয়? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে কেন বলবো কজন স্টুডেন্ট সিলেক্টেড হয়, কারণ ইন্ডিয়ান লিগাল স্টাডিজের ইউটিউব চ্যানেল রিসার্চ করলেই এটা যে কেউ জানতে পারবে, আমার আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। তবু আমি বলে রাখি, গত বছর মানে 2024-এ আমাদের এখান থেকে almost 90-70 student private college এবং more than 56 student has selected for government college। আমি কমিউনিটিতেও কিছু র্যাঙ্ক পোস্ট করেছি যেগুলো মাত্র 1 থেকে 400 এর মধ্যে, সেগুলো আমি এখানেও শেয়ার করে দিচ্ছি। তো দিস ইজ দ্য ওনলি ইনস্টিটিউশন যার এই হিউজ রেটের সাকসেস রয়েছে। 1জন 2জন ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার নয়, যদি আমরা মাস সাকসেস দেখি, দিস ইজ দ্য ওনলি ইনস্টিটিউশন যে করে দেখিয়েছে। তো নাও তোমাকে আরো একটা রিজন দিয়ে দিলাম why you should choose ILS for your CULT preparation।
তো দেখো, নিজের ইনস্টিটিউশনের সাকসেসের কথা আর নিজে কথা বলবো, তোমরা বরং টপার স্টকস ভিডিওগুলো দেখে নাও, যেখানে টপাররাই তাদের স্ট্র্যাটেজির সাথে সাথে আইএলএস কিভাবে তাদেরকে হেল্প করেছে সেগুলো নিয়ে কথা বলেছে। এবার বরং চলো আমরা দেখে নিই একটু এক্সাম প্যাটার্নটা এবং এক্সামটা নিয়ে পুরো ডিসকাস করে দিই, যাতে তোমাদের এক্সামটাকে বুঝতে খুব সুবিধা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করা হবে 100 মার্কসের জন্য, এবং 100 মার্কসে কিন্তু এমসিকিউ আসবে, এবং সিলেবাস তোমাদের থাকবে এই টপিকগুলো। এই টপিকগুলো 100 মার্কসের তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, দ্যাট ইজ 2 hour and 30 minutes, এবং তোমাকে ওয়েমার ফিল আপ করে এক্সাম দিতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, সিইউ আগের বছরে ওয়েমার হয়েছে বলে এবছর সিবিটিতে এক্সাম হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো আইএলএস তোমাদেরকে ওয়েমারও প্র্যাকটিস করাবে, সিবিটিও প্র্যাকটিস করাবে, যাতে করে পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে সিইউ যখন নোটিফিকেশন দেবে ভীত সন্ত্রস্ত হয়ে সমস্ত কনফিডেন্ট লুজ না করতে হয়, বিকজ ইউ নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এন্ড সেটা তোমাকে আইএলএস খুব ভালো করে দেবে থ্রু দেয়ার মক টেস্ট। এবং সব থেকে খুশির খবর হচ্ছে এই এক্সামে তোমার জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুলও করো, তার জন্য তোমার টোটাল মার্কস কোনো নাম্বারই ডিডাক্ট করা হবে। পরীক্ষা তো হবে বুঝলে, কিন্তু পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, কি করতে হবে সেটা জানতে হবে। তো এই পরীক্ষার জন্য তোমাকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, বাড়িতে বসেই করতে পারবে, সাইবার ক্যাফে থেকে করতে পারবে, কোথাও তোমাকে যেতে হবে না এর জন্য। এবং তুমি কোথায় পরীক্ষা দেবে সেটা তুমি কোথায় জানতে পারবে, পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমার কাছে অ্যাডমিট কার্ড আসবে, সেটাও তোমাকে অনলাইন কালেক্ট করতে হবে। সেই অ্যাডমিট কার্ডে তোমার লেখা থাকবে কোথায় পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা সাধারণত কলকাতাতেই হয়, কলকাতার বিভিন্ন ল কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে এক্সামটা কন্ডাক্ট করা হয়। ফর রেফারেন্স আমি কিছু কলেজের নামও বলে দিই, যেরকম হেরিটেজ ল কলেজ, হাজরা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি যে মেইন বিল্ডিং আশুতোষ বিল্ডিং, সেখানে সায়েন্স কলেজ, হাজরা সায়েন্স কলেজ, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু সাধারণত পরীক্ষা হয়ে থাকে, যদিও এটা প্রত্যেক বছরের জন্য ভেরিয়েবল। অলরেডি আমি তোমাদেরকে বলেছি টোটাল 5টা কাউন্সিলিং হয়, প্রথম 3টে কাউন্সিলিং ই কাউন্সিলিং হবে, অনলাইনে সবটা চেক করতে হবে, তুমি কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে পারো। অ্যাডমিশন আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি ল কলেজ ইজ রিয়েলি আ কমপ্লেক্স প্রসেস। তো 5টার মধ্যে বাকি 2টো হবে অফলাইন কাউন্সিলিং, যেটা তোমাকে ডিপার্টমেন্ট অফ ল বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করতে হবে, এবং অগেইন সেখানেও একটা কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। মানে অ্যাগেন লাস্ট ইয়ারের আমার যে লাইভ সেশনগুলো রিগার্ডিং অ্যাডমিশন, সেগুলো যদি দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় প্রবলেমটা হয়, স্টুডেন্টরা প্রবলেম কোথায় ফেস করে, এবং এই অ্যাডমিশনের প্রসেসটাই পুরো 1 থেকে 1.5 মাস চলে। এবার দেখো, এত কিছু তো আমি তোমাকে বললাম, যেটা তুমি হয়তো অন্য জায়গা থেকেও গুগল সার্চ করে পেয়ে যাবে। যেটা তুমি কোথাও পাবে না সেটা হচ্ছে, একটা কথা মনে রেখো, এই এক্সাম যদি তুমি দিতে চাও ভয় পেলে চলবে না যে আমার অন্য কলেজে অন্য বন্ধুরা ভর্তি হয়ে যাচ্ছে, আমার অন্য প্রাইভেট কলেজে বন্ধুরা ভর্তি হয়ে যাচ্ছে, আমি কি মিস আউট করে গেলাম, আমার কি হবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সবার শেষে এক্সাম কন্ডাক্ট করবে, সবার যখন সবকিছু হয়ে যাবে সিইউ তখন ধীরে ধীরে নিজের কাজ শুরু করবে। মানে ব্যাপারটা এরকম, সবার হলো সারা, আমার হলো শুরু। মানে সবার যখন সবকিছু সারা হয়ে যায় সিইউ এর তখন সব শুরু হয়। মানে যেটা করতে হবে, প্রচুর ধৈর্য রাখতে হবে, নিজেকে মোটিভেটেড রাখতে হবে। এই দায়িত্ব আমি নিয়ে নেবো, ডোন্ট ওয়ারি, শুধু আমার সাথে থাকতে হবে তার জন্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে লাস্ট কাউন্সিলিং অব্দি ওয়েট করতে হবে, অ্যান্ড अगेन দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। এই এক্সামে স্টেপ বাই স্টেপ পুরোটাই আমি তোমাদের ডিসকাস করেছি, এবং সিলেবাসে কোন কোন সাবজেক্ট থাকে সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়েছো। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো সাবজেক্টের অ্যানালিসিস, মানে কোন সাবজেক্টের জন্য তোমাকে কি পড়তে হবে। বাট ততক্ষণ অবধি তুমি আমার এই ভিডিওটাও দেখতে পারো, যেখানে লিগাল অ্যাপটিটিউডের যে পার্ট সেটা বাদ দিয়ে সবটাই দেখে নেবে। এখানে শুধু ম্যাথামেটিক্স নেই, ম্যাথামেটিক্স সমেত নতুন এই বছরের যে সিলেবাস সেটা নিয়েও আমি খুব শিগগিরই আসবো। এবং সেশনগুলো কিন্তু দেখতে একদম ভুলো না। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য কোনো অনলাইন অর অফলাইন ক্লাস খুঁজ, you have no need to go here and there because ILS is there. Legal studies going to give you the best opportunity to perform the best and to score the best. তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে এক্সাম রিলেটেড তোমার যা যা কোয়েরিজ ছিল, ডাউট ছিল, সবটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও যদি কিছু জানতে চাও প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, আমি ডেফিনেটলি জানাবো। ওখানে এই প্রশ্ন যদি মনে এসে গেছে যে ম্যামের সাথে কন্ট্যাক্ট কিভাবে করব, ক্লাস তো করতে চাই, এই যে নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশনে বা আমার কমিউনিটি পোস্টেও কিন্তু আমার একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে যেও। সেখানে ঠিক সময় তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হবে।
হবে, কারণ মার্চের 1 তারিখ থেকে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে এবং 20th মার্চের পর থেকে ক্লাস শুরু হবে। সো দ্যাটস অল ফর নাও, উইল সি ইউ অল অন মাই নেক্সট ভিডিও। একটাই কথা বলবো, যদি তুমি ডিসাইড করেছো ল পড়বে, ইউ হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন এভার। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের ডিসিশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দেখা হচ্ছে তোমার সাথে খুব শিগগিরই ইন্ডিয়ান লিগাল স্টাডিজে অফলাইন অর অনলাইন ব্যাচে অথবা ইউটিউব চ্যানেলের নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। উইল সি ইউ অল অন মাই নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।